আসতে পারে, সন্ত্রাসী নিয়ে আসতে পারে, আমরা বলতেই তো মুশকিল। যা কিছু সব তারাই বলতে পারে, আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালারা বলবে কেন? আমরা তো পরাধীন দেশের নাগরিক বলে মনে করেন তারা। কিন্তু না, দীর্ঘদিন এটা চলতে পারে না, দীর্ঘদিন চলতে দেওয়া যায় না। খেলনার পুতুল আমরা নই যে আমাদেরকে নিয়ে খেলা করা যাবে। যাদেরকে বসানো হয়েছে, কি বলবো, দুঃখের কারণে ওয়াকআপ করে আমি অনেকবারই গেছি। যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে কথা বলে দেখেছি বিভিন্ন বিষয় নিয়ে। বহু জায়গার সম্পদ কুক্ষিগত করা হচ্ছে। যখন কথা বলতে যাই, একজন দায়িত্বশীল, নাম বলে চিনে যাবেন, নামটা বলছি না, সর্বোচ্চ পদে ছিলেন, তিনি বলতেন ওয়াকআপ বোর্ড যে বোর্ডটা এখানে আছে, এই বোর্ডটার অনেক সম্পদ এখন দখল করছে, আমরা কিছু করতে পারছি। সেই বোর্ড এক অকার্যকর বোর্ড, সবটা দোষ তাদের দিয়ে লাভ নেই। বিরাট একটা সম্পদ তারা কুক্ষিগত করেছে রাষ্ট্রীয় মদতে। এখন এই যে বিলটা আনয়ন করে পরিবর্তন করতে চাচ্ছে, কিরেন রিজিজু দিয়েছেন, বিল পেশ করেছেন, কিন্তু একটা মজার বিষয় হলো, দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন বিগত পিরিয়ডে, অর্থাৎ এই যে কিছুদিন আগে নির্বাচন হয়ে গেছে, এখনকার যারা রাষ্ট্রীয় শাসক আছেন, কেন্দ্রীয় শাসকরা আছেন, একটু মাথা ঝুঁকে চলছে। বিগত দিনে মনে করছিলেন এই দেশটা তাদেরই, আমরা ভিনদেশি মানুষ, আর কয়েকজন মাত্র 20 জনের মানুষ মনে করছে তারা এদেশের গডফাদার মতো, তারাই সবকিছু। এখন একটু নমনীয় হয়েছে এই কারণে, বিগত দিনে বিরাট তারা সংখ্যা নিয়ে ক্ষমতা বসতে পেরেছে, কিন্তু এবার দুটো দলের উপরে নির্ভর করছে। সেই দুটি দল এই ওয়াকআপ বিলের বিপক্ষে, যার কারণে নিয়ম হলো এই সংসদে কারোর কথা তো মানেন না। এত দরদ ওনাদের, মুসলিম মহিলাদের দিন আর রাত কয়েকটা বছর চিল্লিয়ে চিল্লিয়ে ওরা কি করেছেন জানেন? যে মুসলমানরা নাকি ন্যায় বিচার দিতে পারছে না, 3 তালাক বিল এনে ওরা নাকি বিরাট ন্যায় বিচার দিয়েছেন। কোটি কোটি মুসলমানদের মধ্যে মনে হয় এই সমস্যা নেই, অথচ সেই সমস্যার সামনে এনে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে সমস্যার মানে মুসলমানদের বিরাট সমস্যা, আর এত ন্যায় বিচার দিয়েছে। কারো কথা শুনেন। আমরাও বিভিন্ন সময় রাষ্ট্রপতির কাছে, প্রধান বিচারপতির কাছে আমি নিজে সাইন